মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আমার ছেলে আজকে স্কুল যেতে একটুখানি করছিল, জানি না কোনো দিনও করেনি, এই ফার্স্ট টাইম স্কুল যেতে একটুখানি করছিল। কারণ হচ্ছে কালকে ওর স্কুলে পটি পেয়ে গেছিলো, পটি পেতে ও না পটি করার আগে ওর পেটে একটু লাগে, তো পটি পেয়ে গেছিলো বলে সেই কারণে ভয়ে আজকে স্কুলে যেতে চাইছিল না। যাই হোক, তো জোর জবরদস্তি দিয়ে এলাম। স্কুলটা কামাই করাটা ঠিক না, কালকে ভাবছি পাঠাবো না, কারণ বৃহস্পতিবার জন্মদিন আছে, কালকের দিনটা একটু রেস্ট নিয়ে নেবে। আর যেতে যেহেতু চাইছিল না, ওই জন্য মনটা খুঁতখুত করছে যে কালকে ওই জন্য অফ দিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, দিনটা স্টার্ট করে আসলে ব্লগটা আপনাদের এখন বসে চা খাচ্ছিলাম আর ল্যাদ খাচ্ছিলাম। আজকে সকাল থেকে উঠেই মাথাটা যন্ত্রণা করছে, সেই কারণে আর ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে ছেলেটা পড়ছিল, ওই জন্য আরোই আমি একটু শুয়ে পড়েছিলাম। তারপরে পরে উঠে আমি আবার নিচে এলাম, ওষুধ খেয়ে শুয়েছিলাম, তো ওই জন্য একদম মাথাটা ছিঁড়ে গেছিল। খাইয়ে দেয় মা, সকালে টিফিনটা করে দেয়, তো সেই কারণে আর অসুবিধা নেই। ওই জন্য টিফিন খাইয়ে দাইয়ে এখন যেহেতু 12টায় ছুটি দিয়ে দিচ্ছে, ওই জন্য ভারী কোনো টিফিন দিচ্ছি না, হালকা টিফিন দিয়ে দিচ্ছে। আর উপরে হচ্ছে ঝাড়াঝুড়ি হচ্ছে, মঙ্গলদার বউ এসে ঝাড়াঝুড়ি করছে। আজ ব্রেকফাস্টে আমাদের আছে আলুর দম, মানে আমাদের নয়, ওই মঙ্গল কাকাদের জন্য মা বানিয়েছে, আমরাও খাবো, আমরা কেন বাদ যাবো। আর হচ্ছে ডাল। আমি ফোড়নটা খুব কম দিই, কারণ ফোড়ন আমাদের বাড়িতে বেশি কেউ খেতে চায় না, ওই জন্য মনে হয় যেন ফোড়ন ছাড়া। এটা হচ্ছে মুগ ডাল, আজকে মুগ ডাল করেছি ঘি দিয়ে আর জিরে দিয়ে। এই দেখুন বন্ধুরা, কালকে বলছিলাম না যে ঝড়ে সব আম পড়ে যাবে, দেখুন এগুলো সব পড়া আম বাবা যতটা পেরেছে কুড়িয়ে নিয়ে এসেছে, এখন মাঠে গেলে অনেক পাওয়া যাবে। আর এই যে সবেদা, এটা মা পেরেছে, এইগুলো সব অনুষ্ঠানের দিন হবে আর কি। আলু, ওই জন্য অনিমা রবিবার ছাড়া তো টাইম পায় না, সব তুলে দিয়ে গেছে। এদিকে বানাবো ভাবছি পটলের দোরমা, তো সেই কারণে পটলগুলো বার করে রেখেছি, এবারে কাটতে বসবো। চলুন, সব নেমন্তন্নপাতি হয়ে গেছে। আজকে দেখি পটলের দোরমা আর কি করা যায়, সেরকম সবজিপাতি নেই। ভাবছি পটলের দোরমা বেসনের বড়া করে ঝাল মতো করবো, তাহলেই হয়ে যাবে। আর নাহলে দেখি। আর হ্যাঁ, রাত্রে তো আজকে আমাদের আলু চচ্চড়ি হয়। কালকে সকালবেলা হচ্ছে আমাদের খেতে হয়, ঠান্ডা খেতে হয়। কালকে হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন হচ্ছে আমাদের এখানে পুজো হয়, শীতলা মায়ের পুজো, তো ওই জন্য ঠান্ডা খেতে হয়। রাত্রিবেলা আলু চচ্চড়ি করে রাখা হয়, সেইটা সকালবেলা ঠান্ডা ভাত দিয়ে, ভাত আলু চচ্চড়ি সবই হয়ে যাবে। সকালবেলা সেটা ঠান্ডা ভাত দিয়ে, আলু চচ্চড়ি দিয়ে আর দই দিয়ে, চাটনি দিয়ে, এসব দিয়ে খেতে হয়। কালকে আর দিনের বেলা রান্না হয় না, এটাই হচ্ছে আজকেই রান্না করে রাখতে হবে। যাদের যেরকম নিয়ম। আমার বাবার বাড়িতে যেমন শীতলা পুজোর দিনে ঠান্ডা খাওয়া হয়, কিন্তু আমাদের ফুলুরির ঝাল, মানে নিরামিষ ফুলুরির ঝাল দিয়ে বা আলুর দমটা গরম গরমই ছোটো মা করতো, শুধু ভাতটাই আমাদের ঠান্ডা হতো। ও সব খাবার ঠান্ডা না, ভাত। আর ডাল করতো, সেই একটা সেই হয় না ডাল, এরকম কাটা কাটা বসে একদম বসা বসা ডাল, ওই রকম ডাল। তো চলুন এটা কাটি, তারপরে মঙ্গলদারা ঝাড়তে এসেছে। উপরটা এতটা বড় না, সবার পক্ষে সম্ভব নয়, না আমার পক্ষে সম্ভব, না সুমনের পক্ষে সম্ভব, না অনিমার পক্ষে সম্ভব। তো আমরা ডিসাইড করেছি যে মাসে অন্তত 2বার করে লোক লাগিয়ে আর উপরটা পরিষ্কার করে নেওয়া হবে, তাতে পরিষ্কার পরিচ্ছন্নও থাকবে আর সব কিছুই অ্যাডজাস্ট হয়ে যাবে। লোক দেখলে এই আসলে লজ্জাও লাগবে না, তাই না? তো চলুন, একার পক্ষে সম্ভব না, সত্যি দেখেছেন তো। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30, ভুলেই গেছি। তা আপনাদের দেখাবো পটলের দোরমা, তো বিকেলবেলা দেখাবো। পটলের দোরমা থেকে পুরগুলো সব বেরিয়ে চলে গেছে, সেই কারণে লজ্জায় আর দেখায়নি। খেতে ভালো হয়েছিল, কিন্তু পুরগুলো একটু আর কি বেরিয়ে গিয়েছিল, ওটা একটু ম্যানেজ করতে হবে, ওটা শিখতে হবে যে কীভাবে না বেরো, ওই জন্য পটলের দোরমা বানাই না। তো এই সময় চা খাচ্ছে, এই যে পিছনের চায়ের কাপ আছে, অনিমা এলো, ভাত বসালাম। কালকে হচ্ছে আমাদের ঠান্ডার উপোস, ওই জন্য কালকে অক্ষয় তৃতীয়া, ঠান্ডার উপোস,
তার জন্য ভাত বসিয়ে দিলাম, ছেলের পড়াতে। এই যে সোনা লিখছে হোমওয়ার্ক, এটা হচ্ছে স্কুলের হোমওয়ার্ক। এখনও ম্যাডামের বাকি আছে, স্কুলের সব হয়ে গেছে, ম্যাডামেরগুলো বাকি আছে। কালকে স্কুল যাবি তো? স্কুল ঠিক আছে, স্কুল ছাড়িয়ে দেবো। ও আজকেই লাস্ট হোমওয়ার্ক হচ্ছে। হ্যাঁ কালকে জন্মদিন না, থার্সডে জন্মদিন। ওয়েডনেসডেতে কি সমস্যা? কালকে তো ওয়েডনেসডে, কালকে স্কুল যাবি না কেন? তাহলে ওয়েডনেসডে স্কুল চলে যাবে। সোনা ছেলে তো আমার সোনা। ও দেখলেন, আমি জানি তোমার মামা সোনা, কিন্তু আচ্ছা হ্যাঁ কালকে যাবে। কি হয়েছে কে জানে, স্কুলে গিয়ে কাঁদছে, কেঁদে বমি টমি করে আর পেট ভর্তি করে খেয়ে যায়। আর ওর বমি করা এই কান্না মানে হচ্ছে বমি করা। কালকেও বমি করেছে কেঁদে কেঁদে, আজকেও বমি করেছে কেঁদে কেঁদে, ওই জন্য করে ওকে স্কুল ছাড়িয়ে দেবো। এটাই আর কি, নতুন স্কুলে আর ভর্তি করবো, যেখানে পার্ক আছে, অনেক কিছু আছে। যাই হোক, কালকে ঠান্ডার উপোস আমাদের, পান্তা খেতে হয়, ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি। কি জানি, চলুন বন্ধুরা ওকে পড়িয়ে দিই। তারপরে আমি মিনি জেঠু দিয়েছে, মিনি জেঠুকে থ্যাংক ইউ বলে দিবি, মিনি জেঠুকে থ্যাংক ইউ বলে দিবি। হ্যাঁ পুরী থেকে নিয়ে এসেছে তোর জন্য এটা। ধাক্কা মারবেন না প্লিজ। আমাদের এই পাশের পাড়াতে কালী পুজো আছে, বাড়িতে কালী পুজো হচ্ছে, সেখানে ঢাক বাজে, সকাল থেকেই গান বাজছিল, বেশ ভালো লাগছে। অনিমার নেমন্তন্ন আছে, ওদের কালকের জন্য ভাত টেলে রাখা হয়েছে, এতে এবারে ঠান্ডা জল পড়বে, কালকে সকালে পড়বে। চচ্চড়ির জন্য আলু কাটতে বসবো, আলুর তরকারি বানাবো। কালকে ঠান্ডায় আমাদের এখানে হচ্ছে আলু চচ্চড়ি আর ভাত। আমি সব নিয়েই বসেছি, কিন্তু ভুলে গেছি কোথায় রেখেছি। কি জ্বালা বললো, দরজাটা দিয়ে আসতে, আর টেবিলে রেখে চলে গেছি। আলুটা কেটে নিয়ে আলু চচ্চড়িটা বসিয়ে নিই, তারপরে রুটি করবো, বেশি করে করবো, কারণ মাঠে কাজে লেগেছে। মাঠে বলতে এই ঘর দোর পরিষ্কার করার জন্য, মাঠেই যারা কাজ করছে তারাই তারা লেগেছে। সেই কালকেও আজকে কাজ করবে, কালকে পেজ ওদিকগুলো পরিষ্কার করবে, আরও যেসব পরিষ্কার করা আছে। এত বড় বাড়ি তো, 10টা লোক যেতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। সুমনার আর একটা দিয়ে দিতে হবে। কেটে নিয়ে এগুলো আলু চচ্চড়ির আলু কেটে নিয়েছি এক চুবড়ি, আর এখানে এক বড় কড়া বসিয়ে দিয়েছি। এটা এবার ফোড়ন দিয়ে আর কি, কালকে দুবেলা মানে সকাল থেকেই আলু চচ্চড়ি খাওয়া হবে আর কি। সকালে খাবে, তারপরে দুপুরে ভাতে, আর কিছু খাওয়া যায় না আমাদের, শুধুমাত্র আলু চচ্চড়ি দিয়েই ভাত খেতে হয়, ডাল হবে না আর কি। তো এই দিয়েই ভাত খাওয়া হবে, তো স্বাভাবিক অনেকটাই করতে হবে, তাই না? সেই কারণেই একটু বেশি করে করছি। তারপর আমাদের মাঠে কাজে লেগেছে না, ওদের জন্য একসঙ্গেই করে ফেলছি। ওই একটা কথা মনে হয় 2-3 বার রিপিট করে ফেলি, তাই না? কি বলবো আর, আমি খুব বাজে ব্লগার, সস্তার ব্লগার। আমি না কম রান্না খুব ভালো রান্না করতে পারি, কিন্তু যখনই আমার একটা লাইন আছে, লাইনের যখন একটু বেশি হয়ে যায়, ঊর্ধ্বে হয়ে যায়, তখন আমি গড়বড় করে ফেলি। আজকেও এতটা আলু চচ্চড়ি করছি, তো আবার টেনশন হচ্ছে যে ভালো হবে কি হবে না। ঠাকুরের নাম করে করছি যেন ভালো হয়, কারণ একটাই তরকারি তো, একটু ভালো না হলে খেতে পারবে না। তো অনেক পরিমাণে রান্নাটা আমি করতে পারি না, সবসময় কম করে অভ্যেস হয়ে গেছে, তো এই কমটাই ভালো করতে পারি। একটু বেশি হয়ে গেলে মনে হয় যেন টেস্টের হয়তো গড়বড় হয়ে যায়, আর হয়েও যায় মাঝে মাঝে। ভালো লোক তো সবাই ওই জন্য মানিয়ে গুছিয়ে খেয়ে নেয়। আমাদের একটা নেমন্তন্ন বাড়ি এসেছে, পৈতে বাড়িতে,
কালকেই নেমন্তন্ন করে দিয়ে গেল। নয় নয় করে বেশ ভালোই আমাদের নেমন্তন্ন চলে এলো হয়ে গেল। আর শুকনো লঙ্কার গন্ধটাই আলাদা, তাই না? একটু ঝোল ঝোল করে করবো। এই যে আমার রুটি হয়ে গেল গরম গরম, আর এদিকে কালকের আলু চচ্চড়িও প্রায় হয়েই এসেছে। দাঁড়ান, হয়ে গেল আলু চচ্চড়ি। কালকে আমাদের উপোস আছে, ওই জন্য কালকে আলু চচ্চড়ি দিয়ে ভাত খাবো আমরা, বুঝলে? কালকে আর কিছু হবে না, আলু চচ্চড়ি আর ভাত। কালকে ননু পুজো। হ্যাঁ, কি হবে ওটা? আচ্ছা বাদ দি, দাঁড়াও রাখ।